এত সুন্দর চাঁদ ট্রেনের জানালায়, ট্রেন লাইনের দুপাশে ফাঁকা মাঠ, দূরে বিল, এর চেয়ে রোমান্টিক কিছু হয়? অথচ তনু কিছুই অনুভব করছে না, বরং ভুলেই গেছে আমরা প্রেমের টানে পালিয়ে যাচ্ছি। প্রেমের টানে আজকাল আমেরিকা ইউরোপ ছেড়ে আসছে লোকজন। সেই হিসেবে আমাদের দুজনের পালিয়ে যাওয়া মোটেই অযৌক্তিক নয়। কিন্তু এই যে এত দারুণ জ্যোৎস্নায় ট্রেনে করে পালিয়ে যাচ্ছি, এটা তো অনেকের সারা জীবনের স্বপ্ন। জ্যোৎস্না রাতে ট্রেন, সামনের সিট ফাঁকা, চারিদিকে অনুভূতির চিরন্তন আবেদন, অথচ তনু ঘুমাচ্ছে। এটা কোনো কথা? এসব ভাবতে ভাবতে আমিও সিটে হেলান দিয়ে চোখ দুটি বন্ধ করেছি কেবল। এই শুভ, এই তনু। জ্যোৎস্নাটা কত সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। জানিস, নানা বাড়ির যে ঘরটা দিঘিমুখী, ওই ঘরের জানলা দিয়ে এমন সুন্দর জ্যোৎস্না দেখা যায়। বর্ষাকালে সেই জ্যোৎস্না কি যে সুন্দর লাগে। আচ্ছা, দিঘির পানিতেও তখন জ্যোৎস্না। জানলা দিয়ে তাকালে মনে হয় দুইটা চাঁদ। তুই জানিস, এরকম পূর্ণিমার রাতে নাকি পুকুর পাড়ে আমার নানিকে দেখা যায়। গয়না বানু ছিল ওনার নাম। গ্রামের সবাই কি বলে জানিস? আমি নাকি পেয়েছি আমার নানির চেহারা। আচ্ছা। আমার নানি ছিল অনেক সুন্দর। ওনার স্কিন কালার ছিল অনেক উজ্জ্বল। আচ্ছা, তনু বলছে আর আমি শুনছি। তনুর মনটা এখন বেশ ভালো। মন এমন ভালো থাকলে তনু একই গল্প বারবার বলে। তনুর নানির এই কথাগুলো আমি অন্তত শখানেকবার শুনেছি ওর মুখে। তনু যখন কথা বলতে শুরু করে তখন ওকে থামানো যাবে না, থামালে ওর খুব রাগ হবে। আমি মন্ত্রমুগ্ধের মতো ওর বারবার বলা গল্পগুলো শুনতে থাকি আর উৎসুক ভঙ্গিতে বলতে থাকি, আচ্ছা তারপর? অথচ এসব গল্প আমার সব জানা।